বাপ মা দেশে আর ছেলে খুঁজে পাইনি। বাপ মা ছেলে আর খুঁজে পাইনি। বুড়ো দিনসের সাথে আমার বিয়ে দিতে দিয়ে আমার জীবনটা একদম জ্বলি পুড়ে সরকার দিয়ে গেল। কোনো লাভ নেই। আল্লাহ, আমার এত সুখ, আমার স্বামী কত সুখে রেখেছে। বাসকান দেখে সুখ শান্তি হিসেব করিস। আরে এই যে বাসকান, এই বাসকান তো তাজা হও না, গরুর কান তো জোয়াল হবে রে। আর সেই বাস আমার হনে পড়ে গেছে। আর শালি তুমি একবার এক হাত দাও, একবার দুই হাত দাও, মানে কি করো? কি করব? তুমি যে আমার কত সুখে রেখেছো তা আমি আল্লাহর কাছে জানাচ্ছি। ওরে সরে, সুদ হিজলে মার খাবে এলো। তোমার অর্ধেক দেখা যায় হিজলে, অর্ধেক দেখা যায় এলো। পারবে নাকি? সুখ 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 জামা হয়, শ্যামা ওই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে হয়। ধরো, ধরো বাসখান ধরো, বাড়বে যাও, বাজারে যাবো, ব্যবসা দিয়ে এসো। যাও, ক্ষতি দিয়ে এসো, ধরো যাও। কাজের কপাল ফুড়ে, বাপরে বাপরে বাপরে। এই যে আমি টুয়াশি কিচ্ছু বললাম না। একটা কিছু তো দেখি ভালো নাকি? আমি এই যে এত বাপরে বাপরে বাপ, চকলেটের কাগজ পর্যন্ত আমি চেক করি। ওর মধ্যে আল্লাহ কোন রকম টাকা ভাঙা দিয়ে আস না, হয় না? আরে সর্বনাশ, এই দেখি তো গাছের পাতা। কি করে? সালাম দিলাম, কোনো কথাবার্তা কিছু নেই, মনে হচ্ছে শুনলেই না। আর খোটে ডাকি, বুঝলাম না, খালি খোঁজছে। এখন কি কাজ করছিস? কি হয়ে গেল? শোন, কত করে পাস? এই 700 করে পাচ্ছে। এই ভাঙা বাদ দিয়ে আমাকে ফার্মে কাজ কর। তা করবো না, তাতে তো লাভই হবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফাটানোর কথা, বিবেক বুদ্ধি মানুষের তো সব গেছে। এই যে এত চকলেটের কাগজ পর্যন্ত খুঁড়ে থেকে বাদ করে দে। তুমি একটু করে খেয়াল করবে না? আজ আমি কেন খুঁড়োই, আমার মনের কথা তুমি জানো তো। তুমি ছাড়া কিনা জানি? আর দিয়েছ শুকনো কাটালের পাতা। না দেও। আচ্ছা, সালাম দিলাম, ফেলে উঠতে পেলাম না, মাটির মুখে তাকাইয়ে উনি কি করে? আমিও তো তাই ভাবছি। সালাম দিলাম, উত্তর না দিয়ে উনি কি খোটে এভাবে? কাজ নাকি? একজন মুসলমানের দেখা হলি সালাম দেবে, আর একজন মানুষ উত্তর দেবে। মানুষ কিছু বোঝে না কি? বুঝলাম না তো। কিরে ভাই? আরে ভাই কইন না, ওই যে পচা চাচা, এ কি মানুষ? মাথায় টুপি, মুখি দাঁড়ি, কিন্তু সালাম দিলি কোনো উত্তর দেয় বাক্কা নেই, মানুষের সাথে কথা নেই। এ কোন ধরনের মানুষ কোন তো? আরে তুই কি বলছিস? গতকাল আমার সাথে দেখাছেন, সালাম দিয়েছে, সালামের উত্তর দিইনি। এ কোন শ্রেণী মানুষ বুঝলাম না তো, কোনো কথাবার্তা কিছু নেই। উনার কি কোনো সমস্যা নাকি? একটু কোন তো। আরে সমস্যা থাকে না, চল তাদের কাছে। হাট, চাষির কাছে যে পাবো, চাষি তুমি তো চাষার বউ, চাষার সালামের উত্তর কেন দেয় না? এই কথাই বলছো চাষির কাছে দে। ওই বয়ারের কতবার বলেছি, কতবার যে তুই আমার তালাক দে, আমার তালাক দিতে তোর কি হয় রে? চাষি যে প্রস্তাবে রাজি না হয়? আরে চাষি নেবে, চাষির মা রে প্রস্তাবে রাজি হবে। ও চাষি, তোমার পরিষ্কার ওয়ার্নিং দিচ্ছি, চাচা তুমি কয়ে দিবা চাচা সালামের উত্তর দেয়। কি করছি রে? তোর চাচা সালামের উত্তর দেবে কি না দেবে আমি কি করে বলবো? তুমি কেন ভুলে যাচ্ছ চাষি? তোমার তো হাজবেন্ড, মানে তোমার স্বামী, তোমার অধিকারটা বেশি। তো চাচার শাসন করে রিস্ক নিছিলাম রে, এমন জায়গা মারিয়েছে আমি দেখাতে পারছি না। ও জায়গা দেখানো দরকার নেই, ওই জায়গা চাচা দেখবে, আমরা গেলাম, চল।
হবে না, চাষির কাছে বিচার চাইছি, হাফ দেবে না, বাস আঠে দেবে। আরে চাষলে ঠিক না করতে পারে, ঠিক এবার আমরা করে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই শিয়ালের বাচ্চা তো মানুষ হবে না রে। এদিকে আইসা। ঠিক, চলো। আরে সুন্দর কাজ রে, মাত্র 3টে কাঁঠাল ধরেছে। হ্যাঁ, এই জন্য নাকি তোর গলায় গোবরের শাক খোল দিলাম, কি করতে দিলাম, আমার তো সব বিচার হয়ে গেল রে। হ্যাঁ, এই কাঁঠাল আমি খাবো না, ওটা আনবো নাকি? ভাই, রে কি দিয়ে কি করলে? আরে সে ব্যবস্থা করছি সব, পরের আমি নিয়ে আসি। যা, মালটা তুমি রাই, মানে যা। ভাই, আমার একটু পেটে সমস্যা, বুঝেছো? আমার হবে না, আর যেখানে সেখানে আমার হয়ই না। বুঝেছি, তোর চাপ নেই মঞ্জু, তুই যা। আমি ভাত খাইনি তো, আমার হবি না নে। আমি বুঝেছি, এ কাজ তুই কাটতে হবে না, এ কাজ আমারই করতে হলো। রাত্রে আমি পচা ভাত খাইছি, এক খেপেই 150 মারবো, তোরা থাকা কেন আসছি? আচ্ছা, তারপরে আসবো ভাই। এ ভাই, হয়েছে? এই তো হয়েছে, আসো। আসছি রে। জলদি আয়। এই যে খেলা খতম, দেখছো চাষা পুকুর বাড়ি যায়, ঝোপের আডালি থেকে আইবার ফেলে দেবো, তারপরে চাষা সোনার উপর মনে করে তুলিয়ে চলবে। চলো চলে। এই পদ্মের চাষা যাবে। এ ভাই, হ্যাঁ? ওই দেখ চাচা, মাথা মাথা ঘুরতে ঘুরতে আসছে। আর কিছু হইল না, কোনোটা হইল না, কি করবো? ভুতু দিল না, আচ্ছা বস্তায় বল ঘুরে 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 আবার নিয়ে বেড়া ধরিল। আল্লাহ, তুমি কি একটা দিদিও কথা শুনতে পাইছে না? তোমার কাছে চেয়েছে আমি সবাই বাদ দিয়ে দিলাম, আমার আর কিছু করার নেই। দিলে না দিলে আমি কি করবো? আমি তো তাই বলি ভর্তি পাইনি বা সুইসাইডও খাতে পাইনি। আমি আত্মহত্যা করে বাবা, মিশে কথা কও বাবা। আমি জীবনে মিশে কথা বললাম না, আত্মহত্যা করার চেষ্টা করলাম না। চাচার কাছে তো বন্ধ বন্ধ করিনি, সারা পথ ধরে মাথায় পিছে কি করে দিয়ে চলে গেল। কাক মনে করে ডালে বসে বাথরুম করছে, কেউ দেখছে না। চল চাচার বাড়ি বলে জিদ্দার ফুটে হয়ে গেছে। আমি খুব খুশি আল্লাহ, আপনার প্রতি আমি খুব খুশি। আপনি আমার ডাক শুনেছেন। বউকে বলবো, হ্যাঁ আসলামের মা, আসলামের মা, এদিকে এদিকে। কি হয়েছে কও? আস্তে কথা কতি হয় না। মাল আজকে আল্লাহ দিয়েছে, বহুদিন পর আল্লাহ আজকে কানে শুনেছে বউ। 1 পোয়ার বেশি ছাড়া কম না, মিনিমাম 1 পোয়া শোনা হবে। দেখ দেখ, এটা 1 পোয়া হবে না, দেখ দিন। তা তো হবে না, এটা কি হে? বলবো আমি তোমাকে এই কথা না বলে পারি ডার্লিং। আমি এই যে বাজারে ঘাটে যাই, আসি মাঠ ঘাট, কুটুম বাড়ি, আত্মীয় স্বজন জন পাঠ যাই বলো, আমি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত
আমি শুধু মাটি দিয়ে যাই, তোর মাটি দিয়ে তাকাই প্রত্যেক মুহূর্ত। এটা চকলেটের কাগজ চেক করতেও বাদ দিনে, শুধু দেখি কিছু পাইনি বউ, দেখি আর মনে মনে কই আল্লাহ তুমি কি এক খাবলা সোনা দিতে পারো না? আল্লাহ তুমি কি টাকা দিতে পারো না? তুমি কি একটা হীরার টুকরো দিতে পারো না? তাই এতদিন ধরে খুঁজে খুঁজে আজকে পাইছি সোনা, খাটি সোনা নিশ্চয়। আরে আল্লাহ যখন গায়েবিতে দিয়েছে তখন তো ধর পলিথিন তুই ধর। হ্যাঁ শোনো দেখো জিনিস, আরে আরে আল্লাহ কখনো খারাপ জিনিস দেয়? সবসময় আল্লাহ বান্দার খুশি রাখে। হ্যাঁ আরে এই জিনিস এই উদারি দিনছে তোর পায়খানা কি করে সাইন্টিসে নাকে মুখি অবস্থাটা কি রে? সোনা মনে করে তো নাক ভরে দিলাম রে। কাজ করলো পরে পায়খানা। ও চাচা কষে পায়খানা খাতি খাতি নাকেও মাখা ফেলেছো। চাচা গন্ধ পাচ্ছে না? সিনে চটকে খাচ্ছ? ও চাচা, তোর চাচা হইলো পিছট। এই পিছট না হলে করে। ও চাচা সালাম দি, সালামের উত্তর দেন না। তার অবদানে তার ফল এই দেশে আল্লাহ তোমার। মানুষ বলে মনে কর না, পাতাই চুপি মুখি দাঁড়ি আর সালাম দিলি সব তো টুকার মতো কথা কি করে খুঁজতে খুঁজতে যাও। দেখো তোমার কপালে জুটলো গু। হ্যাঁ আরে বাহু আমি টুকাই মোখাই না, আমি খুঁজে খাবো খা। আসলে হয় কি লোভ বড় জিনিস বাপ, রাস্তা দিয়ে হেঁটে যায় চকলেটের কাগজটাও চেক করতে বাদ দিলাম না। কি একটা মন মানসিকতা আবার হয়ে গেল, মানুষ বলে অভ্যাসের দেশ, তাই প্রমাণ হয়ে গেল। হ্যাঁ তাইতি মানুষ কয় রে বাবা, লোভে ভাব পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট, এরকম একটা গল্প আছে। আমি একটা সালাম তো মানুষের দিলামই না জীবনে, কিন্তু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, কি শান্তির কথা, তাও কোনদিন খোলাম না। ওই ঘাড় গুজিয়ে যায়, আমি চেক করতে করতে যাই এই কাগজের মধ্যে বোধহয় সোনা পাবানি, এই কাগজের আড়ালে বোধহয় টাকা আছে, সোনাও পাইনি টাকাও পাইনি, সালামও দিতে পারলাম না, সালামের উত্তরও দিতে পারলাম না বাবা। চাচা তোমার নাংলা করেছে না, এই কাজ করেছি আমরা। ও বুঝা চাচা, তোমাকে সবাই বন্ধ করবে না, এখনো সময় থাকতে ভালো হও। শোনো এবার তো নাকে লেগেছে, গলার মধ্যে চলে যাবে। শোনো তুমি সিনিয়র পার্সন, তোমার কাছে তো অনেক কিছু শিক্ষার আছে আমাদের, তোমার কাছে শেখবো টুকাই শেখবো আমরা, কাগজ পড়ে শেখবো নাকি? হ্যাঁ না বাবা ভুল হয়েছে বাবা, আমি আসলে চরম একটা বিয়াদবি করে ফেলেছি। আমার এত লোভ কে? আরে আল্লাহ বলেছে তুই কাজ না করলে আমি আল্লাহ তোর খেতে দিতে পারি না, দেব না দেব না দেব না। তোর হাত পা চোখ সরাত মানুষের তোর সব দান করেছি, তারপরে তুই চাইই বা খাবি কে? আর পথে কাগজ ছুড়ে খাবি কে? আরে হ্যাঁ বাহু খুব অন্যায় অপরাধ করে ফেলেছি, নাক শীতকার বাইশে বাবা হাতে যে গোসল করবো। তুই বাবু এরকম তো চাষি কিরাম করে আনবো। তুমি আমার গায়ে দিবা না। আরে সদন রে, মনে হচ্ছে কোনদিন মাইনে নেবে না রে। আমি যে বারে বারে করছি যে ভুল হয়েছে, আল্লাহর ওই কথাটা আমার মনে ছিল না, মনে পড়েছে। আল্লাহ কষে থাল হাতে করে রাস্তায় বসে যদি কস আল্লাহ ভাত দে, আল্লাহ ভাত দে, আমি আল্লাহ ভাত দেবো না, তাই কাগজ কুটির বাদ যা বাবা যা। তুমি পরিষ্কার আর আমি এই যে রাস্তায় রাস্তায় লোভের জ্বালায় কাগজ করেছি, কারোর কাজ কবার না। হ্যাঁ পরিষ্কার আর শোনো এইসবই আর কি মাসির সাথে মারবা না, বাথরুম দিয়ে আর কি মানে ফোসা কাজ কত করবা। হ্যাঁ যা বাবা বাবা কারোর কাজ কবার না। যাও আগে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন